গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শতরূপা ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? বাড়িতে, কারণ রনের পরীক্ষা শেষ। আর পরীক্ষার শেষে আমরা যাচ্ছি বাড়িতে। অনেক দিন থেকে বাড়িতে যাওয়াও হয় না। আর আজকে একটা আছে বিশেষ দিন আজকে আমাদের জন্য। আজকে একটা বিশেষ দিনে বিশেষ কারণের জন্যই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাচ্ছি আমি বাড়িতে, মানে কুচবিহার আমার বাড়ি, সেখানে যাচ্ছি বিশেষ কারণের জন্যই। আর দেরি করে গেলে আমার আবার বেশি দিন থাকা হবে না বাড়িতে, তাই তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হতেই আমি আর আমার ছেলে রওনা দিয়েছি বাড়ির জন্য। শিলিগুড়ি থেকে কুচবিহার যেতে বাসে বেশি একটা সময় লাগে না, আগে অনেকটা সময় বেশি লাগতো, কারণ রাস্তা একটু খারাপ ছিল। তো এখন রাস্তাঘাট ভালো হওয়ার সাথে সাথে সময়টাও কম লাগে। 3.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাই বাড়িতে। ভিডিওর আগের পার্ট আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে কি বিশেষ দিন। হ্যাঁ, আজকে আমার ছেলের বার্থডে। অল্প, বেশি না, বেশি ঝাল দিও না। বাদাম দিও। তো ওর বার্থডে সেলিব্রেটটা আমি কুচবিহারেই করতে চাই। তো এর জন্যই কুচবিহারে যাওয়া আমার এত তাড়াতাড়ি, কারণ আমার ওখানে বাবা মা আছে, ওদের সাথে আমার ছেলে বার্থডে সেলিব্রেটটা করতে চায় এবারকার। তো এর জন্যই আজকেই যাওয়া প্ল্যান করা হয়েছে যে পরীক্ষা শেষ হতেই আমরা কুচবিহার চলে যাব। পরীক্ষা ওর শেষ হয়েছে 12টা-1টার দিকে, আর আমরা রওনা দিয়েছি ওখান থেকে 3টার দিকে। তো 3টার দিকে এখান থেকে রওনা দিলে, মানে শিলিগুড়ি থেকে রওনা দিলে এখানে আস্তে আস্তে আমাদের 3.5 ঘন্টা 4.5 ঘন্টা তো লেগেই যায়। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে বাড়িতে। আর এখনই যে ফ্রেশ হয়ে বসলাম, বাড়িতে চলে এসেছি। আর আজকে তো রনের বার্থডে, তাই কিছু নিজেদের লোককে নিমন্ত্রণ করা হয়েছে, তো ওরা আসবে এখনই। আর তোমাদেরকে দেখাবো বার্থডের জন্য কি কি খাওয়া আছে, কি কি মেনু করেছে রান্নাবাড়ি মা করেছে। আর রন রেডি হচ্ছে নতুন জামা পরে। আর একটু পরে কেক কাটবো, কেকটা তোমাদেরকে দেখাবো কেমন কেক এনেছে। আর আমি এখনো কিছু খাইনি, শুধু জল খেয়েছি, একটু ফ্রেশ হয়ে বসলাম। ভাল লাগছে না, অনেকটা জার্নি করে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগলো আসতে। আর ওই যে রনকে এই যে রনের কালো কুর্তা দেখা, অদ্ভুত কেমন লাগছে দেখা। পটাপট করে সব কাজ করে। তুমি ভিডিও বানাচ্ছো, তুমি শুধু আসো নাকি ভিডিও বানাচ্ছো? আর ওর মা কি রে, তোমাকে তো বললাম আসলো, হ্যাঁ আসলো না, এই জন্য কইতে ইচ্ছা করে না। মাকে কইলাম না বলবো। তাহলে আমরা কি করতে যাবো? কার বার্থডে হতেছে তাহলে? তাহলে অঙ্কনের মা অঙ্ক বুঝলু বুঝলু। ভালো করো, ভালো করে বসো, হাসো। আস্তে আস্তে মুখটা পরিষ্কার করে দিলাম, কালা ধুনি হয়ে গেছে। ও তোর বার্থডে কত বয়স এটা? আমি এই পেছনে সবাইকে তুললাম। অঙ্কনের সোয়েটারটা কি ভালো আসছে রে, সুন্দর আসছে। হচ্ছে তো হয়ে গেছে, কিন্তু আর নাই। হ্যাঁ, হ্যাপি বার্থডে। দেখি তো খাবারগুলো ভালো করে তুলি, কত ভালো খাবার বানিয়েছি। সন্দেশকে দেখাবো, চিৎকার করে ভাটা ফেলবে। কাঠিটাকে উপর দিয়ে গান, তাহলে অনেকক্ষণ থাকবে। কে ওনা 16টা মোমবাতি জ্বালাইছে, ফটফট করে জ্বলে যেতেছে। 16টা মোমবাতি জ্বালাইছে আমাদের এখানে।
হ্যাঁ গিফটও পাইছিল ইয়ে পাইছিল গিফট পেয়েছিল এখন পারিস না এতখানি একটা পেয়েছিল টফি পেয়েছিল কায়দা আছে আমি হাতে জল ছিল উদার থাকি জল থাকলে বেশিক্ষণ জল ওই যে মৌ দেখতে দিয়ে নিল রোয়ান প্রণাম করতে লাগে জানিস না পরে করতে পরে করতে সেই চিন্তা পাচ্ছি না দাদা দাদা কেমনি করে কি দে আরে লুচি ভাজা কে কাট হ্যাঁ তো কি অপরতে হ্যাঁ 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 করছে করছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ রন আমি আমাকে বল ডিম্মা দিম্মা বলো কি দিমা বলবো হ্যাপি বার্থডে ডিম্মা ডিম্মার বার্থডে দিম্মা বলতে হয় তো বললি না কেন তোমাকে তো আমি সাজায় দিলাম আস্তে আস্তে সুন্দর করে সব কাজ বাদ দিয়া আর রাত্রে ডিনারে ছিল মাংস, ছোট মাছের চচ্চড়ি, ডাল আর ভাজা। আর রনের বার্থডেটা এবার ছোটোর মধ্যে খুব সুন্দর হলো, সব আমাদের নিজেদের লোকই ছিল এখানে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাবা। আজকের মতন টাটা।